দেশজুড়ে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বিভিন্ন জেলার হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে কিছুতেই কমছে না হামের প্রকোপ, বাড়ছে শিশু মৃত্যুর হারও। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২৫ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে নতুনভাবে ভর্তি ২৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ জন। মোট ৭২৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, মারা গেছে ৫২ জন। গাজীপুরেও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে হাম। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১৭ জন। সংকট থাকার কারণে এক বেডে ২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখানে নেই কোনো বিশেষায়িত আইসিইউ, শঙ্কায় অভিভাবক। বেডের সংখ্যা খুবই কম, বাচ্চা নিয়ে এক বেডের সাথে ২ জন করে বাচ্চা থাকে। হাম, নিউমোনিয়া এগুলো হয়েছে, পরে আবার ভর্তি করাইছে। সুচিকিৎসা পাচ্ছি, একটু পর পর নার্সারায় দেখতে আছে। চিকিৎসা মোটামুটি ভালোই পাচ্ছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এখন পর্যন্ত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। কুষ্টিয়ায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ২৯ জন রোগী ভর্তি হয়েছে। আগে একদিন ছিলাম, সে এখন একটু ভালো হয়েছিল, রিলিজ করে দিয়েছিল, বাড়ি গেছিলাম। বাড়ি যায় ৩ দিন থাকার পরে আবার এই অবস্থা হয়ে গেছে। ট্রিটমেন্ট করে এখন পর্যন্ত আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থর দিকে আর নাই, হামও কমে গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০০ জনেরও বেশি। এখন পর্যন্ত জেলায় হাম আক্রান্ত ৮ শিশুর মৃত্যু হয়েছে। আমাদের হাত আমরা স্টেরিলাইজ করবো, যেগুলো আমরা নিয়ম মানতাম, সামাজিক দূরত্ব বজায় রাখবো, বাচ্চার মুখে আমরা অকারণে হাত দিব না, চুমু খাবো না, এগুলো মানতে হবে। হাম প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।